এভরিওয়ান, আমার নাম সামিন ইয়াসার। অলরেডি আপনারা এটা জানেন। ফার্স্টলি আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিতে চাই। প্যান্ডেমিকের মধ্যে আমরা অনেক অস্থিতিশীল পরিবেশের মধ্যে আপনারা এখানে আসছেন। এই কোর্সটা মেইনলি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা কম্পিউটার কিভাবে শিখে, ওই জিনিসটা আজকে আমরা শিখবো। একটা কম্পিউটার কিভাবে আমাদের মতন শিখে, ওই জিনিসটা আমরা আজকে শিখবো। আর এই ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন অনেক, লাইক এই ডিপ লার্নিংটা যদি 21st সেঞ্চুরিতে আমরা জানতে পারি যেটা কিভাবে ওয়ার্ক করে, আর প্লাস অ্যাপ্লাইও করতে পারি রিয়েল লাইফ প্রবলেমে, অনেক ধরনের অসাধারণ ভ্যালু আমরা ক্রিয়েট করতে পারবো আর অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো এই ওয়ার্ল্ডে। সো আমরা স্টার্ট করে ফেলি। সো আজকে আমরা যেটা করবো যে ফার্স্ট থেকেই এমনভাবে জিনিসটা শিখবো মানে যেন অ্যাজ ইফ আমরা ফিল করতে পারি যে আমরা ডিপ লার্নিংটা আবিষ্কার করছি। আমরা নিজে একদম বেসিক স্টেপস থেকে কিভাবে ডিপ লার্নিং ফার্স্টে শুরু হয়েছে লাইক কনসেপ্টটা, তারপরে একটা অ্যালগোরিদমে যাব, তারপরে ওই অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করে দেখবো যে আসলে ডিপ লার্নিং কতটা পাওয়ারফুল। সো ডিপ লার্নিং যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি সেটা হচ্ছে যে আমাদের ব্রেইনটা। আর সবার কাছে একটা কোয়েশ্চেন আছে আমার এখন, যে এটা খুব সিম্পল কোয়েশ্চেন, শুনে মনে হবে খুব সিম্পল কোয়েশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাইক ফিলোসফার, সায়েন্টিস্ট সবাই আনসার করতে গিয়ে ওদের মানে লাইক পাগল হয়ে যায়। সেটা হচ্ছে যে আমরা যখন একটা গাড়ি দেখি, জাস্ট একটা গাড়ি যখন আমরা দেখি, আমরা বুঝি কেমনে যে ওটা গাড়ি? চ্যাটের মধ্যে আপনারা অ্যান্সার দিতে পারেন, লাইক কোনো সমস্যা নাই। চারটা চাকা দেখে। হ্যাঁ, চারটা চাকা দেখে। ওকে, গ্রেট, একজন অ্যান্সার দিয়েছে। চারটা চাকা ছাড়াও অন্যান্য চারটা চাকা তো অনেক কিছুই আছে। সো মানে একটা খেলনা গাড়িরও চারটা চাকা আছে, কিন্তু আমরা ওটাকে খেলনা গাড়ি বলি। একটা রিয়েল গাড়িকে আমরা কিভাবে বুঝি? আমরা লাইক এখন চিন্তা করেন যে এই ব্রেইনটা একটা ছোট বাচ্চার ব্রেইন, ও গাড়ি সম্পর্কে কিচ্ছুই জানে না। ও মাত্র মানে পৃথিবীতে কয়েকদিন হয়েছে আসছে, ও গাড়ি সম্পর্কে কিচ্ছু জানে না। তো যেভাবে করে একটা ব্রেইন শিখে, এটা লাইক নিউরোসায়েন্টিস্টদের থিওরি, সেটা হচ্ছে যে সে ফার্স্টে একটা গাড়ি দেখে, তারপরে হয়তো কেউ ওকে বলে বা ও কারোর থেকে শুনে যে এটা একটা গাড়ি, সে ওটা বুঝে যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা দেখতে এরকম, এই জিনিসটাকে সবাই গাড়ি বলে। গ্রেট। তারপরে সে আরেকটা গাড়ি দেখে। এখন ওর ওর জন্য গাড়ি কিন্তু শুধু ওই উপরের ব্লু কার্ডটাই, ওটা ছাড়া সে আর কোনো গাড়ি দেখে না এখন পর্যন্ত। কিন্তু সে এখন আজকে একটা নতুন লাল গাড়ি দেখছে। সো সে এই জিনিসটাকে ওই গাড়ির মডেলের ভিতর ঢুকাইছে, লাইক গাড়ির যে কনসেপ্টটা ওটার মধ্যে এই রেড কার্ডটাকেও সে অ্যাড করছে, যে আচ্ছা ঠিক আছে, ব্লু কার্ডটাকেও মানুষ গাড়ি বলে, রেড কার্ডটাকেও মানুষ গাড়ি বলে। তো এভাবে আস্তে আস্তে হয় কি, আমাদের ব্রেইনের ভিতরে একটা মডেল ক্রিয়েট হয়, একটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা মডেল, গাড়ির একটা মডেল, মানে গাড়ির শেপ। আর একজন বললো চারটা চাকা দেখে, ওই চাকা, তারপরে শেপটা কিরকম হয়, এভাবে করে আমরা একটা খুবই খুবই অ্যাবস্ট্রাক্ট একটা মডেল ক্রিয়েট করি ব্রেইনের ভিতরে। আর যখনই আমরা একটা গাড়ি দেখি, এই মডেলটা অ্যাক্টিভেট হয়, যে আচ্ছা এই আমার ব্রেইনের ভিতরে একটা মডেল, একটা অ্যাবস্ট্রাক্ট শেপ আছে, ওটার সাথে এই গাড়িগুলোর ম্যাচ পাচ্ছি আমি, তো নিশ্চয়ই এটা গাড়ি হবে। যখন সেই মডেলটা আস্তে আস্তে ক্রিয়েট করা শুরু করে, এটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা মডেল, একদম কোনো মানে যত গাড়ি দেখা শুরু করে সে, যত বেশি গাড়ি দেখবে সে, তত এই মডেলটা ভালো হবে। তো সে নেক্সট যে গাড়িটা দেখে, সেটাকে সে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে এটা একটা গাড়ি। ওকে ওকে, আমি জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটা আমি আগেও দেখছি এরকম জিনিস, এই জিনিসটা অবভিয়াসলি একটা গাড়ি। কারণ ওর ব্রেইনের মধ্যে যে মডেলটা আছে, ওটা এটাকে একটা গাড়ি হিসেবে ক্লাসিফাই করে। তারপর সে আরেকটা গাড়ি দেখে, অফকোর্স সে যেহেতু ওই মডেলটাকে সে ক্রিয়েট করে ফেলছে ওর ব্রেইনে, অ্যাবস্ট্রাক্ট মডেলটা, সে এটাকেও একটা গাড়ি হিসেবে অ্যাকুরেটলি ক্লাসিফাই করে। তারপরে হয় কি, সেই সেম ব্রেইনটা আরেকটা গাড়ি দেখে, কিন্তু এই গাড়িটাকে সে গাড়ি বলে না, মানে সে বুঝে না যে এই জিনিসটা গাড়ি। এটা কেন কেউ বলতে পারবে? একটা বাচ্চার ব্রেইনকে আমরা মডেল করতেছি এখানে,
চ্যাটের মধ্যে আপনারা বলতে পারেন যে এই গাড়িটা ও 4টা গাড়ি দেখছে এখন পর্যন্ত, কিন্তু সে এখনো এই জিনিসটা যে একটা গাড়ি সেটা বুঝতেছে না। কারণ হচ্ছে আগেগুলোর যে আয়তনগুলো ছিল, এই Yes. আয়তনটা একজ্যাক্ট না তার কাছে। আচ্ছা, মেজবা ভাই অসাধারণ একটা কথা বলছে যে আয়তনের কথা বলছে। আমরা একটু আগের গাড়িগুলোকে দেখি, সবগুলো কিন্তু এসইউভি। এখন কোনো একটা কারণে এই বাচ্চাটা খালি এসইভি দেখছে ওর লাইফে, এসইভি ছাড়া আর কিচ্ছু দেখেনি। সো ও যখন নেক্সট একটা গাড়ি দেখবে যেটা একটা সিডানের মতন, লাইক একটু ফ্ল্যাট আর কি, যেগুলো মানে প্রায় সময় দেখা যায়, ও এটাকে গাড়ি হিসেবে ক্লাসিফাই করতে পারবে না, কারণ ও কখনো আগে এরকম একটা গাড়ি দেখেনি। এখন এটা শুনে মনে হচ্ছে আরে এটা কত বড়, মানে এটা তো গাড়ি ওর ক্লাসিফাই করার কথা, কারণ সে গাড়ি দেখছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ও জীবনে শুধু 4টা গাড়ি দেখছে, এবং 4টা গাড়ি দেখতে এরকম। তো সে শুধুই এসইউভি গুলোই প্রেডিক্ট করতে পারবে গাড়ি হিসেবে, কারণ ওর মাথার মধ্যে যে মডেলটা আছে ওর একটা, দেখেন, একটা এসইউভির মতনই। সো ও যখন একটা সিডান দেখে, মানুষ বলে যে আচ্ছা না না বাবু, এটাও একটা গাড়ি, এই জিনিসটাও একটা গাড়ি। তারপর সে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর মাথার ভিতরে ওই মডেলটাকে সে টুইক করে। সে তারপর আরেকটা সিডান কার দেখে, এসইউভি না সিডান। তারপর মানুষ ওকে বলে ও আচ্ছা এই জিনিসটাও কিন্তু একটা গাড়ি, মনে রাখবা। কিন্তু মনে রাখে না, সে জাস্ট ওর মাথার ভিতর যে অ্যাবস্ট্রাক্ট মডেলটা আছে ওটা চেঞ্জ করে। এভাবে সে যখন আস্তে আস্তে সিডান দেখা শুরু করে, তার মাথার ভিতর মডেলটা একটু চেঞ্জ হয়। ওর ওই অ্যাবস্ট্রাক্ট মডেলটা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, কিন্তু সে আরেকটা মডেল, মানে ওই মডেলটাকে একটু একটু আপগ্রেড করে, যে আচ্ছা না, আমার মডেলটাকে একটু আপগ্রেড করা উচিত। যখনই আমি এই মডেলটাকে ইউজ করব ম্যাচ করার জন্য গাড়িগুলোকে, আমার একটা সিডানের মতন একটা শেপও যে একটা গাড়ি হয়, ওই জিনিসটাও যেন আমি কি বুঝতে পারি। সো সে এই অ্যাবস্ট্রাক্ট মডেলটাকে আসছে, এভাবে করেই কিন্তু আমরা শিখি। অফকোর্স কেউ আমাদেরকে বলে দেয় না যে এটা গাড়ি, এটা গাড়ি না, এটা গাড়ি, এটা গাড়ি না, কিন্তু আমরা মানুষ থেকে দেখে দেখে শিখি যে ও আচ্ছা সবাই এই জিনিসটাকে গাড়ি বলছে, সো অবভিয়াসলি এটা গাড়ি হবে। আর সবাই এই জিনিসটাকে গাড়ি বলছে না, সো অবভিয়াসলি এটা গাড়ি না। সো সে কি করে, খুব ভালো করে আমাদের ব্রেনটা, আমরা ছোটবেলায় এভাবে করে শিখছি, যখন আমরা গাড়ি না এরকম একটা জিনিস দেখি, এমন একটা জিনিস দেখি যেটা এই মডেলের সাথে ফিট করছে না, তখন আমরা বুঝতে পারি যে ও আচ্ছা ঠিক আছে এটা গাড়ি না, কারণ ওই যে অ্যাবস্ট্রাক্ট মডেলটা ওটার সাথে আমাদের এই ট্যাক্সিটা যায় না। সো আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা অবভিয়াসলি গাড়ি না। ঠিক আছে, এখন এই মডেল ক্রিয়েশনটা আমি এখন সবাই চাই হচ্ছে সবাই যেন এই জিনিসটা চিন্তা করে যে আমাদের ব্রেনটা জাস্ট কিছু ইনপুট নেয় আর কিছু আউটপুট দেয়। আর কি বেসিসে ইনপুট আউটপুটটা দেয়, এই মডেলটার বেসিসে। আমাদের ব্রেনে এরকম অনেক মডেল আছে, ঠিক আছে? যেরকম এখন আমরা যদি পুরো একটা ওকে লিস্ট দেই, ব্রেনটা, আমাদের ব্রেন ওই মডেলটা ইউজ করে সবগুলোকে বলতে পারবে এটা কি কার নাকি কার না, কারণ ওর ওই মডেলটা আছে ওর ব্রেনের মধ্যে, কারের মডেলটা। সো সে বলতে পারবে যে আচ্ছা এটা কার, এই জিনিসটা অবভিয়াসলি কার না, কার, এই জিনিসটা অবভিয়াসলি কার না। সো ও যেগুলো দেখতে কারের মতন না, সেগুলোকে সে অ্যাকুরেটলি প্রেডিক্ট করে যে ওকে দিস ইজ নট আ কার। ঠিক আছে, ও কি করে, আমরা যখন চোখে একটা গাড়ি দেখি, ও এই পারসেপশনটাকে ট্রান্সফর্ম করে একটা ক্লাসে, যে ও আচ্ছা এটা কার, ওকে গ্রেট। এই পারসেপশনটাকে সে ট্রান্সফর্ম করে, এই ইমেজটা যে আমরা দেখতেছি এটাকে সে ট্রান্সফর্ম করে ব্রেন ওই মডেলটা ইউজ করে, যে ওকে এটা একটা কার। ঠিক আছে, এই জিনিসটাই আমরা সারাদিন এই জিনিসটাই করি। অবভিয়াসলি আমাদের মডেলটা এত বাজে না, আরো খুব ভালো আমাদের মডেলটা। আমরা ধরেন মনস্টার ট্রাক দেখলাম, অনেক বিশাল একটা ট্রাক, ওটা তো এই মডেলটা ক্যাপচার করছে না, কিন্তু আমরা জানি যে ওইটাও একটা কার। সো এভাবে করে আমরা এই অ্যাবস্ট্রাক্ট মডেলগুলো আমাদের ব্রেনের ভিতর ইউজ করে আমরা আমাদের ডেইলি লাইফে সব ধরনের প্রেডিকশন করি, সব ধরনের অ্যাকশন নেই।